তুমি কি মনে করছো কওমি মাদ্রাসা ধাক্কা দিয়ে ফেলাই দিবা আর এই কথা বলবা যে ঘাড় মটকাই দিবা? ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা না। আল্লাহর হাবিবকে যখন গারে সাওরের মধ্যে আবু জাহেলের গোষ্ঠী ধরতে গিয়েছিল, আল্লাহ বলছিলেন যদি নিচের দিকে তাকাবে ঘাড়টা মর মর করে মটকায় দিব। কথা বলেন ঠিক? আমরা কি ঘাড় মটকানোর গোষ্ঠী? এখন তোরা কোথায় যারা বলছিলে ঘাড় মটকাই দিবে? তোদেরকে তো পার্টি চালান দিয়ে পাওয়া যাবে না, লাখ মেরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার কারণে কি মাদ্রাসা আর উলামায়ে কেরামের সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসা আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? আরে আরে তোমরা কখনো আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছো? কথা বলেন ঠিক কিনা? তোমরা কখনো আলেমদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বলে গালি দিয়েছো? তোমরা ইতিহাস পড়ো, এই স্বাধীনতার গাছের গোড়ায় যাদের রক্ত ঢালা হয়েছে এরা আর কেউ না, এরা আমাদের আকা মেরে দেওয়া। কথা বলেন ঠিক? এদের রক্ত যদি স্বাধীনতার গাছের গোড়ায় দেওয়া না হতো তাহলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান ভারত উপমহাদেশ স্বাধীন হতো না, ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না। কথা বলেন কাদেরকে স্বাধীনতা বিরোধী বলে? বিপদ আসলে তো আকাশে মেঘ দেখলে তোমরা উড়াল দিয়ে চলে যাও, কিন্তু আমরা এই দেশে জন্ম দিয়েছি। মানুষের বিপদের সময় সবার আগে যারা মানুষের পাশে দাঁড়ায় তারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। করোনার সময় ওলামারা কি উড়াল দিয়ে চলে গেছে? গ্লাসের ভিতরে ঢুকছে, প্যাকেটের ভিতরে ঢুকছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, মাস্ক লাগাইছে 5টা। ওলামায়ে কেরাম অলিতে গুলিতে ঘোরাফেরা করছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেছে আর বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসছি, করোনায় কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা আসছি। কথা বলেন ঠিক কিনা? ও ওলামাদেরকে মনে করছে যে তুচ্ছ তাচ্ছিল্য করলে এদেরকে জেলখানায় ঢুকাইলে এরা যখন জেলখানায় যায় তখন ইমানি শক্তি নিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এরা ইমানি জজবা নিয়ে বের হয়, কারণ এরা নায়েবে রাসূল। আল্লাহ এদেরকে যে রূহানি শক্তি দিয়েছে এই রূহানি শক্তি তোমাদের মধ্যে না। হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতকে গরীবে রহমত করুন, আমিন বলেন। হযরতের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন বলেন। হযরত বাংলার সিংহ মানব ছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো বাতিল কিছু করার আগে দেখতো যে আমিনী কোথায়, হুঙ্কার দিতে। তিনি বলতেন মিয়া সাহেব টুপির নিচে কিন্তু বারুদ আছে। কথা বাদ কি অর্থ জানে? 2টা হাত তুলে যখন মালিকের কাছে আমরা বলবো তোমার অস্ত্র মস্ত্র সব কিছু হয়ে যাবে, তোমার পা লেস হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুর্বল মনে কর। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইহি ফানজুরি মাযা তা'মুরি। বিলকিস বললেন না না, আমি পরীক্ষা করে নিব এই যে মৌলবি চিঠি বানাইছে খাঁটি না দরবারি। সুবহানাল্লাহ। যদি খাঁটি মৌলবি হয় গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজ'আলাহুম আ'iম্মাতান ওয়া নাজ'আলাহুমুল ওয়ারিসিন। وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما
وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর হযরতুল আল্লাহ আল্লামা মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ সভাপতি কোনাবাড়ি ওলামা হযরতে উলামায়ে কেরাম বেরাদারানি ইসলাম পর্দার আড়ালের মা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজবুল মুআজ্জম মাসে আজকের এই রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একে তো মাহে রজব, দ্বিতীয়ত লাইলাতুল জুমা, তৃতীয়ত উলামা পুরুষদের আজকের যাদেরকে আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন, এক একজন এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকে। কথা বলেন ঠিক কেন? বিভিন্ন বড় বড় ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা হিসাবে, প্রধান অতিথি হিসাবে, সভাপতি হিসাবে আসন অলঙ্কিত করে থাকে। সকল উলামায়ে কেরাম একত্রিত হয়ে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। নিঃসন্দেহে অন্য 8-10টি ইসলামী মহাসম্মেলন থেকে এটা একটি ব্যতিক্রম ইসলামী মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? কারণ উলামায়ে কেরাম হলেন জাতির রাহবার। শুধুই যে দুনিয়ার রাহবার তা না, এরা পরকালীন রাহবার। আজকে সেই উলামাদের উদ্যোগে
এই সুন্দর একটি আয়োজন এখানে, তাও আবার জুমার রাত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতান ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে ব্যক্তি জুমার রাত্রি বা দিনে ইন্তেকাল, তার প্রথম পুরস্কার হলো আল্লাহ তার কবরের আযাব মাফ। এই যে একটি বরকতময় রচন, অনেক উলামায়ে কেরাম ইতিমধ্যেই মূল্যবান নাসিহা পেশ করেছেন। আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, বাতিলের আতি, উদীয়মান তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লামা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম আপনাদেরকে সময় সাময়িক বিষয়ের উপর অনেক চমৎকার আলোচনা পেশ করেছেন। জোয়ান মানুষ যেহেতু ওনার আলোচনা ছিল গরম, আর আমরা যেহেতু বুড়া মানুষ, আমাদের আলোচনা হবে একটু নরম, কথা পায় না। আর সবসময় যদি গরম চলে তাহলে অসুবিধা কিছু, নরমে গরমে মিলিয়ে চলতে হবে, কথা বলেন ঠিক। আমি যেহেতু ওলামাদের উদ্যোগে আজকের ইমাম, তাই কোরআনুল কারীমের 20 নম্বর পারা সূরা আল কাসাস এর 5 নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি মশহুর হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। উলামায়ে কেরাম জাতির জন্য কত বড় রাহবার, জাতির জন্য কত বড় উপকারী সম্প্রদায়, জাতির জন্য তারা কি চায়, এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলার নিয়তি মূলত আমার এই আয়াত কারিমার তেলাওয়াত। যদিও যারা আম্বিয়া কেরাম ছিলেন, আমরা যেহেতু তাদেরই ওয়ারিস, শুধু আমাদের নবীর ওয়ারিস বলা হয় না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস। আর পৃথিবীতে যত নবী আগমন করেছে, যারা তাদের অ্যান্টি ছিল, তাদের একটাই কথা ছিল, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা। তোমরা আমাদের এই জমিনে বসবাস করতে পারো, তোমরা আমাদের জমিন থেকে বের হয়ে যাও, অথবা আমরা যা বলি তা তোমাদেরকে মেনে নিতে হবে। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন, তোমরা যাদের ওয়ারিস, তোমরা যাদের নাই, তাদেরকে কথা বলা হয়, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা। তোমরা আমাদের জমিনে বসবাস করার কোনো অধিকার নাই, আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও। এই স্লোগান বাংলাদেশে তো কখনো হয় না, ঘুমাই গেছেন আপনারা? এই জাতীয় স্লোগান তো বাংলাদেশে কখনো উচ্চারিত হয় না। আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও বলা হয় না, বলা হয় না। ঘাড় মটকে দেবে, কথা বলা, বেশি তিরিমিরি করলে, বেশি কথা বললে ঘাড় মটকে দেওয়া হবে। এই জাতীয় কথাগুলো আমাদেরকে বলা হচ্ছে। মৌলবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, আরো যত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করার শব্দ আলেম ওলামাদের ব্যাপারে বলা হয় না। সামান্য টুঙ্কু অজুহাতে আলেম ওলামাদেরকে তো জেলখানাতে নেওয়া হয় না, কথা বলে। আল্লাহ কি করে জানেন? ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। যাদেরকে একসময় খুব বাঁকা চোখে দেখা হয়, যাদেরকে একসময় খুব দুর্বল মনে করা হতো, যাদেরকে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, আল্লাহ বলেন আমি চাই তাদেরকে সমাজের নেতা, তাদেরকে সমাজের রাহবার, জাতির মাথার মুকুট বানাবো। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং তাদেরকে জাতির সরদার, জাতির লিডার আমি আল্লাহ তাদেরকে বানাবো।
ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এরাই জমিনে বসবাস করবে, এরা ছিল, আছে, থাকবে। যারা তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। দেখছেন কোরআনের এই আয়াতটি গতকাল নাযিল হয়েছে, কথা বলেন মিলতেছে কি না? এই আয়াত এসে ওলামায়ে কেরাম বড় ভদ্র, বড় শরীফ, কোনো কথার জবাব নাই। তার মানে ভদ্রতা দুর্বলতা নয়, কথা বলেন ঠিক কিনা? হয়তো তোমাদের কাছে পিস্তল আছে, তোমাদের কাছে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, আলেম ওলামারা এগুলো রাখে না, দরকার নেই। এগুলোর যিনি মালিক তার সাথে আলেম ওলামাদের ডাইরেক্ট কানেকশন, আর তিনি যখন অর্ডার করেন অ্যাটম বোমও কাজ করেন, পারমাণবিকও কাজ করেন, ট্যাঙ্ক বহর কাজ করে না, ক্রুজ ক্ষেপণাস্ত্র কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে এক নজর আফগান ঘুরে আসুন, কথা বলেন ঠিক কিনা? সেই আফগানিস্তানে পৃথিবীর দুইটা পরাশক্তি, একটা সোভিয়েত ইউনিয়ন আর একটা হলো আমেরিকা, ঠিক কিনা বলেন? দুইটা পরাশক্তি তাদেরকে দমানোর চেষ্টা করে, পারছে? জোরে বলে। আফগান মুজাহিদরা বলে যখন অ্যাটম বোম দিয়ে আমাদের উপরে হামলা করা হয়, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিত, আর আস্তে সুবহানাল্লাহ। বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে যখন আমাদের উপর আক্রমণ করার জন্য আসত, আমাদের কাছে ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র নেই, তবে ম্যাচের কাটির মধ্যে ঘষা দিয়ে শুধু সূরা আনফালের এই আয়াতের অংশটুকু তিলাওয়াত করতে, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর কসম, এই তিলাওয়াত করে যখন মেসির কাটি ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিতাম, সাথে সাথে গোটা বহর জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ। অগ্নিয়াস্ত্র নিয়ে মোকাবেলা করছে, বোম নিয়ে, অ্যাটম বোম নিয়ে। দুইটা গুনার সম্পর্কে আল্লাহ যুদ্ধের টিকলা দিয়েছেন, স্টেজ ভরা বড় বড় ওলামা, ভুল হলে বলে দিন। অন্য কোনো গুনার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের টিকলা দেন, একটা হলো সুদী কারবার, বা ইল্লাম তাফআলু ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। যদি সুদী কারবার পরিত্যাগ না করো, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যায়। ফাযযানু বিহারবিন। আরেকটা গুনাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে যারা দুশমনী রাখবে, তাদেরকে যারা হেয় প্রতিপন্ন করবে, আমার দৃষ্টিতে দেখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি। কি মনে করে কত বড় বড় গুনাহ আছে, আল্লাহ এগুলোর সম্পর্কে যুদ্ধের কথা বলেন, শাস্তির কথা বলেন। তাহলে সবচাইতে বড় অপরাধ যারা নায়েবে রাসূল, আলিম উলামা, কোরআনের পাখীরা, তাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের টিকলা দিয়েছে। বুঝছেন কিন্তু কথা, ও সূরা নামালের মধ্যে। আমি ঘটনা বলবো না, আল্লাহ তাআলা যে সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিস রানীর যে ঘটনা বর্ণনা করেছে, যখনই হুদহুদ পাখি এসে বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকু ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। হুজুর আপনার অনুমতি ছাড়া চলে গেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা মেয়ে, একটা মহিলা রাষ্ট্র পরিচালনা করা, যা যা দরকার সব কিছু তাকে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, তাকে বিশাল এক সিংহাসন দেওয়া হয়েছে। তার বিস্তারিত বর্ণনা আছে, আমি সেদিকে যাব।
এই খবর দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন, ক্বালা সানামজু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তোমার খবরটা সত্য না মিথ্যা আমি এখনই যাচাই করে নেব। ইযহাব বিকিতাবি হাদা, যাও এই চিঠি লিখে দিলাম, চিঠিটা নিয়ে সুজা বিলকিসের কুলের মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। হযরত সুলাইমান পয়গম্বর লম্বা কোন চিঠি লিখেন নাই, ছোট্ট করে একটা চিঠি লিখলেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি লিখলাম, আল্লাহ তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। এ বিলকিস, বাহাদুরি করবা না, অস্ত্রের বাহাদুরি দেখাইবা না, চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবা না, সাথে সাথে তোমার দলবল নিয়ে মুসলমান হয়ে আমার নিকট চলে আসো। হুদহুদ পাখি এই চিঠি নিয়ে বিলকিসের কুলের মধ্যে ফেলে দিলাম। সাথে সাথে বিলকিস রানী মন্তব্য করেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এই আমার মন্ত্রী পরিষদ, এই মাত্র আমার কাছে একটা চিঠি আসছে, চিঠির আকৃতি দেখে মনে হয় রে চিঠিটা কোন একজন সম্মানিত ব্যক্তির চিঠি। কিতাবুনের সিফাত আনছে কারীম, চিঠির সিফাত কারীম দিয়ে, অত্যন্ত সম্মানজনক চিঠি। বুঝার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, বিলকিস একজন সূর্য পূজক, সূর্যের পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করে। কিন্তু পয়গম্বরের চিঠিকে সম্মান করেছে, পয়গম্বরের চিঠিকে তাজিম করেছে। আসমানের মালিক ডাক দেয়া কয়, বিলকিস রে, আমার পয়গম্বরের চিঠিকে সম্মান করেছ, আমি আল্লাহ আসমান থেকে তোমার ঈমানের ফয়সালা করে দিলাম। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দিয়া বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, আমি আল্লাহওয়ালা নয়, কিন্তু কোনাবাড়ি ওলামাদেরকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি, আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করি, তাজিম করি। কারণ আল্লাহ যেদিন তাদেরকে জান্নাতে দিবে, আমিও তাদের সঙ্গে যেন জান্নাতের মেহমান হতে পারি। দুনিয়ার জমিনে কোন উপরস্থ কর্মকর্তা আসে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, যখন কোনো আয়োজন হয় তার সঙ্গে পিছনে পিছনে কিছু লোক ঢুকে কিনা দেখছেন, রেস্ট হাউসে ঢুকে, তখন গেটম্যান যারা পাহারা দাঁড়া, মন্ত্রী যাবে, তখন ওরা ধাক্কা দেওয়া যায় আর কোথায় আমরা মন্ত্রীর লোক, কথা বলে না, বলে আর দেরি করে না, ঢুকে যায়। ঠিক তদ্রুপ যারা ওলামাদেরকে ভালোবাসবে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, যেদিন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে, আমরাও তাদের সঙ্গে জান্নাতে ঢুকে যাব। ফেরেশতা যতই বাধা দিল, আমরা বলবো আমরা কোনাবাড়ি ওলামাদের ভক্ত। কথা বলেন ঠিক কেন? আল্লাহ তাআলা তো ওসিলা তালাশ করে, ঠিক না? আর ভাইরা,
বিলকি যখন বললেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, বড় সম্মানজনক একটা চিঠি আসছে। সবাইকে নিয়ে বসলেন, পরামর্শের জন্য বসলেন। জিজ্ঞাসা করলেন যে তিনি তো বলছেন যদি মঙ্গল চায় তাইলে দ্রুত গতিতে মুসলমান হয়ে চলে যাওয়ার জন্য কি করা? বলতে দেরি হয়, প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়াইতে দেরি হয় না। প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় বলে কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী, এই মোল্লার চিঠি পায় আপনি মনে ঘাবড়াই গেছেন। আপনার কথাবার্তার দ্বারা বোঝা যায় একটা কাঠমোল্লা। কাঠমোল্লা বুঝলেন তো? আগে বলতো বেশি, আগে মাদ্রাসায় যারা পড়তো আলেম ওলামা তাদেরকে কাঠমোল্লা বলা হতো, আর বলতো মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত ডাকাতি হয়, যত চুরি হয়, যত চাঁদাবাজি হয়, যা কিছু একটা তো কোনো আলেম জড়িত না। কথা বলেন ঠিক কি? পেটের ক্ষুধায়, অভাবের কারণে রাস্তায় ডাকাতি করছে, কলম দেয়া ডাকাতি করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে। ইতিহাস তালাশ করলে একজন আলেম করে পাওয়া যায়। তাইলে যে বলল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, এ কথাটা একেবারে মিথ্যা নয়, বাস্তব। এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। কথা কয় না। এক নম্বর হলো যখনই কোনো দাওয়াতে আমরা যাই, সাহেবে দাওয়াত যিনি দাওয়াত দিয়েছেন উনি বাজার থেকে দামি পোলার চাউলটা কিনে নিয়ে আসে। কথা কয় না। সামনে পোলার চাউল আমাদের সামনে দেয়া কয় হুজুর এই মোটা চাউল আপনারে খাওয়াবো, এই জন্য হুজুর পোলাওর চাউলটা এক চামচ নেন। তখন মনে পড়ে ওরা তো ঠিকই বলছিল মাদ্রাসায় বললে ভাত পাওয়া যায় না, শুধু পোলাও পাওয়া যায়। কথা কয় না। এরপরে যদি আপনি অনুরোধ করেন যে ভাই পোলার মধ্যে তেল দিয়ে পাকাইছেন, গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে, তো হুজুর ঠিক আছে তাহলে পোলাও দিয়ে আপনাকে কষ্ট দিব না। হ্যাঁ, নিজের হাতে চামচ দিয়ে ভাত দিয়ে এরপরে 18-20 আইটেমের তরকারি একটু একটু করে দিলে এই ভাত আর খুঁজে পাওয়া যাবে। তখন আমার মনে পড়ে হয়তো ঠিকই বলছিল, মাদ্রাসায় পড়লে ভাত তালাশ করে পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি পাওয়া যায়। কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? মনে রাখেন, মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনি করে 5-10 হাজার টাকা যাই বেতন পা, আসমান থেকে সরাসরি তার উপরে বরকত নাযিল হয়। ম্যাডামে 2 লাখ টাকার চাকরি, সাহেবে 2 লাখ। দুইজনে অফিস থেকে যখন বাসায় ফিরে 1 ঘন্টার মতো কিলাকিলির অনুষ্ঠান চলে। কথা কারণ কিলাকিলির অনুষ্ঠান চলে। ম্যাডামে বলে তোমার আজকে দেরি হলো কেন? ওই রাস্তায় যানজট ছিল। বুঝি তো কিসের যানজট। এই কিন্তু শুরু হয়ে গেল, মানে হ্যাঁ যানজট মানে আরেকজনের কাছে তুমি ফিল্ডিং মারতে গেছো। ম্যাডামের দেরি হলে সাহেবে বলে তোমার আজকে দেরি হলো কেন? বললো না এত বড় জ্যাম লাগছিল, কি পুরুষের জ্যাম না গাড়ির জ্যাম। এই এক কথা 2 কথা হতে হতে বাসার মধ্যে দুইজনের কমপক্ষে আধা ঘন্টা হলো কিলাকিলি। বেতন পাই 2 লক্ষ টাকা করে। শান্তি আছে? কথা কয় না। কোনো শান্তি নাই। দুইজনে কিলাকিলি করে, দুইজনের 2 খাটে শুয়ে থাকে, একটাও পাকায় না, একটাও খায় না। এটার নাম শান্তি বলেন? আর উলামায়ে কেরাম 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়। বুঝার জন্য বলছি, মাদ্রাসায় 24 ঘন্টা পড়ে থাকে। আপনাদের সন্তানদেরকে কোরআন শেখা, ইসলাম শেখা, দিন শেখা। এই বেতনটা নিয়ে ঘরের মধ্যে বাজার সদাই করে দস্তরখান বিছায়া স্বামী স্ত্রী বাল বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে একসঙ্গে খা আর আরামে ঘুমা। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, যখনই মন্ত্রী পরিষদের কাছে তিনি কথা ব্যক্ত করলেন, প্রতিরক্ষা মন্ত্রী জ্বলে উঠলেন। নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। আমাদের কাছে আছে অগ্নিয়াস্ত্র, আমাদের কাছে আছে পারমাণবিক। আপনি মোল্লা
চিঠি পায় নরম হয়ে গেছে। দেখে বিলকিস রানী কত বুদ্ধিমতী, বুদ্ধিমাত্রা তার আছে। দেখো আলেম আলেম বেশ কম আছে, কিছু আছে দরবারে, কিছু আছে দরকারি। যারা দরবারি এরা ব্যাগের মধ্যে জান্নাতের টিকিট লয়ে লয়া ঘুরে। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর অনেকে ওনারে তালাশ করছে যে আমার একটা জান্নাতের টিকিট দিন, আরে বাটি চালান দিয়েও পাওয়া যায়। কথা কয় না, বোঝা গেল সবাইকে এক পাল্লায় মাপলে চলবে না। জান যাইতে পারে, সব কিছু হুমকি ধামকে আসতে পারে, বাতিলের সামনে যারা মাথা নত করে না এরা উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাক্কানি রব্বানি জান দিতে পারে, কোনোদিন কাহারো কাছে মাথা নত না। কারণ আমরা সৈয়দুল তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান, ফকিহুন নাফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। আমরা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। শেখুল আরব ওয়াল আজম আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। তারা কোনো বাতিলকে কোনোদিন পরোয়া করে না, আমরা তাদেরই সঙ্গে। কথা বলেন ঠিক না? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আমাদের এই তারানায় দেওবন্দের অংশের মধ্যে তাদেরই যে উত্তরসূরি সে কথা এখানে উল্লেখ করা। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा तैयब फैला है, ये शजरा तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फौलिहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। হযরত হুসাইন আহমদ মাদানীর যে সংকল্প ছিল, তার যে আজমত ছিল, তিনি চেয়েছিলেন ভারত পাকিস্তান বাংলাদেশ সব একসঙ্গে থাকবে। একটা সময় আসবে যারা আজকে আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলে বর্ডারে 20-30 জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। হযরত মাদানী বলেছিলেন একটা সময় আসবে আমাদের ফুৎকারে উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি থিওরি। হে আযম হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी, आप शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारियां, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फौलिहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। দেখতে হবে আমাদের গোড়া অনেক মজবুত। কথা বলেন ঠিক কি? আমরা যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছি এটি কোন দুনিয়ার সাধারণ মানুষের হাতে ভিত্তি স্থাপন করা নয়। সরকারি দো আলম নবী সরাসরি তার লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করেছে।
ঠিক কিনা বলে? সমস্ত মাদারিস সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসার সাথে। কথা বলেন ঠিক কিনা? আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারি বহাল রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছে। কথা বলেন ঠিক? তুচ্ছ তাচ্ছিল্য করে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বলে কি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যাবে? এটা কি তুমি রানা প্লাজা পাইছ? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী। কি নাম ছিল? মগা চৌধুরী। এই মগা চৌধুরী তখন বলেছিল সাংবাদিকদেরকে, যখন জিজ্ঞাসা করছিল রানা প্লাজা যে ধসলো কারণ কি কয়েন না, কয়েকটা ফোলামেন এসে ধাক্কা মারছে পড়ে গেছে। কথা কয় না। তুমি কি মনে করছো কওমি মাদ্রাসা ধাক্কা দিয়ে ফেলাই দিবা আর এই কথা বলবা যে ঘাড় মটকাই দিবা? আমরা না, আল্লাহর হাবিবকে যখন গারে সাওরের মধ্যে আবু জাহেলের গোষ্ঠী ধরতে গিয়েছিল, আল্লাহ বলছিলেন যদি নিচের দিকে তাকাবে ঘাড়টা মর মর করে মটকায় দিব। কথা বলেন ঠিক? আমরা কি ঘাড় মটকানোর গোষ্ঠী? এখন তোরা কোথায় যারা বলছিলে ঘাড় মটকাই দিবে? তোদেরকে তো বাড়তি চালান দিয়ে পাওয়া যাবে না, লাখ মেরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার কারণে কি মাদ্রাসা আর উলামায়ে কেরামের সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসা আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? আরে আরে তোমরা কখনো আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছো? কথা বলেন ঠিক কিনা? তোমরা কখনো আলেমদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বলে গালি দিয়েছো? তোমরা ইতিহাস পড়ো, এই স্বাধীনতার গাছের গোড়ায় যাদের রক্ত ঢালা হয়েছে এরা আর কেউ নয়, এরা আমাদের আকা মেরে দেওয়া। কথা বলেন ঠিক? এদের রক্ত যদি স্বাধীনতার গাছের গোড়ায় দেওয়া না হতো তাহলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান ভারত উপমহাদেশ স্বাধীন হতো না, ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না। কথা বলেন কাদেরকে স্বাধীনতা বিরোধী বলে? বিপদ আসলে তো আকাশে মেঘ দেখলে তোমরা উড়াল দিয়ে চলে যাও, কিন্তু আমরা এই দেশে জন্ম দিয়েছি। মানুষের বিপদের সময় সবার আগে যারা মানুষের পাশে দাঁড়ায় তারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। করোনার সময় ওলামারা কি উড়াল দিয়ে চলে গেছে? গ্লাসের ভিতরে ঢুকছে, প্যাকেটের ভিতরে ঢুকছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, মাস্ক লাগাইছে 5টা। ওলামায়ে কেরাম অলিতে গুলিতে ঘোরাফেরা করছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেছে আর বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসছি, করোনায় কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা আসছি। কথা বলেন ঠিক কিনা? ও ওলামাদেরকে মনে করছে যে তুচ্ছ তাচ্ছিল্য করলে এদেরকে জেলখানায় ঢুকাইলে এরা যখন জেলখানায় যায় তখন ইমানি শক্তি নিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এরা ইমানি জাসমানি বের হয়, কারণ এরা নায়েবে রাসূল। আল্লাহ এদেরকে যে রূহানি শক্তি দিয়েছে এই রূহানি শক্তি তোমাদের মধ্যে না। হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতকে গরীবে রহমত করুন, আমিন বলেন। হযরতের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন বলেন। হযরত বাংলার সিংহ মানব ছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো বাতিল কিছু করার আগে দেখতো যে আমিনী কোথায়, হুঙ্কার দিতে। তিনি বলতেন মিয়া সাহেব টুপির নিচে কিন্তু বারুদ আছে। কথা বলেন কি অর্থ জানে? 2টা হাত তুলে যখন মালিকের কাছে আমরা বলবো তোমার অস্ত্র মস্ত্র সব কিছু হয়ে যাবে, তোমার পা লেস হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুর্বল মনে করো। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইহি ফানজুরি মাযা তা'মুরি। বিলকিস বললেন না না, আমি পরীক্ষা করে নিব এই যে মৌলবি চিঠি বানাইছে খাঁটি না দরবারি। সুবহানাল্লাহ। যদি খাঁটি মৌলবি হয় গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন
ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। পরীক্ষা করার জন্য দামি দামি গিফট পাঠাইলেন, দামি দামি হাদিয়া পাঠাইলেন। সবচেয়ে সেরা হাদিয়াগুলো দিয়ে একটা অক্তকে সুলাইমান পয়গম্বরের কাছে পাঠায়। যদি টাকা পয়সা পায়া, দামি দামি জিনিস পায়া যদি মৌলভীর মোড় ঘুরে যায়, যেমন বাল্লাম ইবনে বাউরা দুনিয়া পায়া তার আসল জিনিসকে হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কি? তাইলে মনে করবো এই মৌলবীকে সাইজ করা কোনো ব্যাপার না। আর যদি হাদিয়া পাওয়ার পরও তার অবস্থানের উপর অটল থাকে, গোটা বিশ্ব মিলে তার মোকাবেলা করতে পারবে না। আপনারা ইতিহাসের কিতাব পড়েছেন, আল্লাহর হাবিব গারে সব থেকে যখন বের হলেন, চতুর্দিকে আল্লাহর হাবিবকে তালাশ করার জন্য আবু জাহেল লোক লাগাইছে, আর বলেছে মুহাম্মদকে যদি কেউ পাও, আমার হাতে যদি ধরাই দিতে পারো তাকে 100 লাখ পুরস্কার দাও। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম একজন দুশমন আল্লাহর নবীর তালাশ করতেছিল ঘোড়া নিয়ে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে দেখা যায়। আল্লাহর পয়গম্বর আবু বকর রাহাবর সাথে সুরাকা আর ঘোড়া নিয়ে আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য যখন সামনে অগ্রসর হয়, ঘোড়াটা সামনের দিকে যায়, 1 কদম 2 কদম আগায়, কদম নিচের দিকে চলে যায়। আল্লাহু আকবার। কারণ আরবের মাটি তো আমাদের দেশের মতো নরম মাটি, কথা কয় না? পাথরের মাটি পাথর, কিন্তু ঘোড়াটা সামনের দিকে আগায়, পাটা নিচের দিকে চলে যায়। 1 বার 2 বার চাবুক মাইরা ঘোড়াতে উঠায়। 3য় বার যখন পাটা উঠায়, ঘোড়ার পায়ের নিচের থেকে ধোঁয়া বের হতে শুরু হলো। সুরাকার বুঝতে বাকি নাই এখানে আগুন কোত্থেকে আসবে, ধোঁয়া থেকে আসবে, বুঝা ফেলাইছে এটা খুদায়ে কুদরত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের কাছে হাত দুরাত করে বলে, পয়গম্বর এ মুহাম্মদ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর তোমার দিকে অগ্রসর হব না। আমার বুঝতে বাকি না, এটা আসমানি লীলা খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যাও তোমাকে মাফ করে দিলাম। আমাদের সন্ধান কাউকে দিতে পারবা না। আর ভাইরা, কিছু দূর আসার পর আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল বলে, সুরাকা কোনো খবর আছে? সুরাকা কয়, বড় খবর আছে। আবা হাকাম, ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুআদিন তাসুখু খাওয়াইম আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান যা ইউকাবিমুহু। আল্লাহু আকবার। এ আবু জাহেল, যে দৃশ্য আমি এখন দেখেছি, গোটা বিশ্ব মিলে যদি মুহাম্মাদের মোকাবেলা করতে, আল্লাহর কসম করে বললাম, এ আবু জাহেল, না না, গোটা বিশ্ব মিলে মুহাম্মাদের মোকাবেলা করতে পারবে না। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু, আমার নসিহত হলো, পরামর্শ হলো, নিজেও মুহাম্মাদের পিছনে লাগো, অন্যদেরকেও লাগার থেকে বিরত রাখো। মুহাম্মাদের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন হয়ে যাবে, কেউ তাদের মোকাবেলা করতে পারবে না, কারণ এরা আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে আসছে। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান পয়গম্বর এই হাদিয়াগুলো পাওয়ার পর হাদিয়াগুলোকে লাঠি দিয়ে ফেলে দিয়ে বলে, ফালাম্মা যা সুলাইমানা খালা আতুমিদ্দুনানি বিমাল। ও টাকা দিয়ে কিনতে আসছো তাই না? আমাকে আল্লাহ নবুয়ত দিছেন, রাজত্ব দিছেন, গোটা বিশ্বের বাসী। তাড়াতাড়ি যা, তোর বিলকিসকে বল, যদি মঙ্গল চাই দ্রুত সবাইকে নিয়ে যেন মুসলমান হয়ে আসে। এগুলো আমি তোয়াক্কা করি। সুবহানাল্লাহ।
আমার ভাইরাম, খবর পৌঁছে গেল বিলকিস তাদেরকে বলল, না না, পরীক্ষা হয়ে গেছে, জেল জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, রিমান্ডে নিয়ে নির্যাতন হতে পারে, কিন্তু এদের জুবান দিয়ে হক কথা কোনোদিন বন্ধ করা যাবে না। সুতরাং চলো সবাই মুসলমান হয়ে চলে যায়। সবাইকে নিয়ে রওনা দিলেন হযরত সুলাইমান পয়গম্বর। উপস্থিত যারা ছিল তাদেরকে বললেন, কে আছো আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। তার সিংহাসনটা অবিকল আমার দরবারে পেশ করতে পারবে। একজন ইফরিত, জিনের একজন লিডার, একজন আলেম দাঁড়ায় বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। এ বাদশা, আমাকে যদি পারমিশন দেওয়া হয়, আপনি দাঁড়ানো আর বসতে যেটুকু সময় লাগে তার পূর্বে আমি সিংহাসন উপস্থিত করে দিতে পারব। হযরত সুলাইমান কয়, এত সময় আমার কাছে নাই, এর চাইতে দ্রুত কে পারবা, একটু দাঁড়াও। কোনাবাড়ি ওলামা পরিষদের সভাপতি সেক্রেটারি দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে আছে, দুর্বল নয়। আপনি যদি অর্ডার করেন, গোটা সিংহাসন অবিকল যেভাবে আছে সেইভাবে আপনার আদালতে, আপনার দরবারে পেশ করে দিব। সময় নিব মাত্র চোখের পলক মারতে, চোখের পলক মারতে যে পরিমাণ সময় লাগে তার আগে আমি পৌঁছাই দেব। কি বুঝলেন? ওলামায়ে কেরাম কি দুর্বল? কথা কয় না। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। এর আগে পৌঁছে দিতে পারবো, কারণ সিনার মধ্যে ইলমে ওয়াহী ধারণ করেছি, ইলমে ওয়াহীকে হিফাজত করেছি। আল্লাহ প্রদত্ত শক্তি আমার রূহের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কিন্তু ওলামায়ে কেরাম, নাইবে রাসূল, আল্লাহর হাবিব যেমন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সালমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এই চরিত্রের মহান চরিত্রের মালিক, তাই তাদেরকে দুর্বল মনে করার কোনো অবকাশ নাই। মুহতারাম হাজরিন, আমার আলোচনার সারাংশ এইটুকুনি। আজকে যে ওলামায়ে কেরাম আপনাদের এলাকায় আপনাদের জন্য নিয়ামত, কেউ কোনো মসজিদের খতিব, কেউ ইমাম, কেউ মুহতামিম, বিভিন্ন পোস্টের মধ্যে ওলামায়ে কেরাম আছে। এই ওলামায়ে কেরামদের রাহনুমাইতে, ওলামায়ে কেরামের কথা শুনে আমরা চলার চেষ্টা করব। দুনিয়াতে ওলা, পরকালে ওলা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। জীবন ওলামায়ে কেরামদের মহব্বত আর ভালোবাসা দিই, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান। আল্লাহ পাক আজকের এই মাজমাকে কবুল করেন। এই মাজমাতে আগামীকালও যারা আসবেন সকলকে আল্লাহ কবুল করেন। কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।